সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কোয়ালিটি প্রগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা ডিসকাশন করব বেঞ্চমার্ক নিয়ে, যেটা একটা লিন ম্যানুফ্যাকচারিং এর টুলস। এই বেঞ্চমার্কটা আসলে ইউজ করা হয় কম্পারিজনের ক্ষেত্রে বা পারফরম্যান্স ইভ্যালুয়েশনের ক্ষেত্রে, যে একটা কোম্পানি টু কোম্পানির যে পারফরম্যান্স বা কম্পারিজন বলতে গেলে এই বেঞ্চমার্কটা ইউজ করা হয়, বেঞ্চমার্কিং। সো এটা অ্যাকচুয়ালি লিন ম্যানুফ্যাকচারিং একটা টুলস যেটা ইউজ করা হয় গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে বা আদার্স কম্পিটিটিভ যে মার্কেট ফিল্ড গুলো থাকে সেখানে ইউজ করা হয় এই টুলসটা। সো যারা আমার ফেসবুকে আমার সাথে কানেক্টেড আছেন সেখানে হয়তো আপনারা এই পোস্টে পাইছেন যে আমি বেঞ্চমার্কিং নিয়ে কিছু লিখেছি। সো এটা নিয়ে একটু ইউটিউবেও ভাবলাম যে এটা কন্টেন্ট তৈরি করা যায়, যাতে আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা একটু বেনিফিটেড হতে পারে। এই টুলসটা আসলে কিভাবে ইউজ করতে হয় এবং এটার প্রসেসর গুলো কি কি। সো বেঞ্চমার্ক এর বাংলা দুই বলতে যাই সেটা হচ্ছে কম্পারিজন বা তুলনা করা, এবং এটা লিনে একটা টুলস হিসেবে ইউজ করা হয়। যারা লিনের কোর্স কমপ্লিট করেছেন তারা হয়তো জানেন এই সম্পর্কে। সো এই বেঞ্চমার্কিংটা অনেকগুলো ক্ষেত্রে ইউজ করা যায়, যেমন হচ্ছে আপনার কম্পারিজন। এটা হতে পারে সেকশন টু সেকশন, ইউনিট টু ইউনিট বা ম্যান টু ম্যান, অথবা হতে পারে এটা ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রিজ। সো এটার বেনিফিট আসলে কি? দ্য বেনিফিট অফ বেঞ্চমার্কিং সেটা হচ্ছে যে এখানে যে পজিশনটা আছে সেটাকে মেজার করা যায়। যে পারফরমেন্স মেজারমেন্ট বলে একটা কথা আছে, সেটাকে এনশিওর করার জন্য এই বেঞ্চমার্কিং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সকল ক্ষেত্রে আপনি এই টুলসটা ইউজ করতে পারেন। যেমন ধরেন আমি একটা গল্প লিখছি, তো এই গল্পটা আসলে কতটুকু বেস্ট, বা আমার কোম্পানির যে পারফরমেন্স, যে রেভিনিউ আসে, বা আমার কোম্পানির যে গ্রোথটা সেটা আদার্স যে কোম্পানি গুলো আছে তাদের থেকে কতটুকু এগিয়ে আছে বা পিছিয়ে আছে, বা আমাদের কোম্পানিতে যে স্ট্যান্ডার্ডাইজেশন গুলো হচ্ছে অন্যান্য কোম্পানি কি আমাদের চেয়ে একদম আগে আছে না পিছিয়ে আছে, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু কম্পারিজন করা হয় বেঞ্চমার্কিং এর মাধ্যমে। এবং আরেকটা যদি বলতে চাই, আমরা একটা পার্সন টু পার্সন যদি ভেরিয়েশন করি, যে পারফরমেন্স মেজারমেন্ট গুলো ইউজ করে থাকি, সেই ক্ষেত্রেও কিন্তু এই বেঞ্চমার্কিং সবচেয়ে একটা ইম্পর্টেন্ট বিষয়। যে কে পারফরমেন্সের দিক থেকে বা একটা পারফরমেন্সের নানা ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়া গুলোর দিক থেকে কে এগিয়ে আছে এবং কে পিছিয়ে আছে সেই বিষয়গুলো কিন্তু ইজিলি ফাইন্ড আউট করা যায়। সো এই বেঞ্চমার্কিং একটা টুলস, যে টুলসটা আসলে আরো আমরা ইউজ করতে পারি আমাদের ব্যক্তিগত কম্পিটিটিভ জোনের ক্ষেত্রে, যে আমাদের নিজের পজিশন গুলা কোথায় আছে সেটাকে আইডেন্টিফাই করার জন্য। এই বেঞ্চমার্কে আমরা ইউজ করতে পারি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ বা ইন্ডাস্ট্রিয়াল যে কম্পিটিটিভ যে জোন আছে সেই ক্ষেত্রে আমার কোম্পানি কতটুকু আগে আছে, আমার কোম্পানি কতটুকু অটোমেটেড বা অটোমেশনের দিকে আগে আছে, আমার কোম্পানি কতটুকু ডিফেক্টের রেট দিক থেকে কম আছে, বা এই যে একটা জোন বা পজিশন বলতে পারি, সেই ক্ষেত্রে হচ্ছে বেঞ্চমার্কিং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন আপনার কোম্পানি বা আপনার সেকশন বা আপনার নিজের যে গ্রোথ গুলো আছে সেটা যখন আদার্স কোম্পানি বা আদার সেকশন বা আদার ইউনিটের সাথে যখন কম্পেয়ার করবেন, তো এটার জন্য যে ইউনিট বা যে প্রসেসটা ইউজ করা হয় সেটাকে বলা হয় বেঞ্চমার্কিং। তো এটা একটা ইম্পর্টেন্ট টুলস, আপনাদের সাথে এটা পরিচয় করে দিলাম। আপনারা গুগলে ওটা নিয়ে রিসার্চ করতে পারেন যে এই বেঞ্চমার্কিং আসলে বিষয়টা কি। এটা আসলে একটা টুলস যেটা হচ্ছে কম্পারিজন করা হয় এবং নিজেদের পজিশন গুলা বা একটা বেটার আইডিয়া বা বেস্ট আইডিয়াটাকে খুঁজে বের করার জন্য এই বেঞ্চমার্কিং ইউজ করা হয়। এবং আপনার চ্যাট জিপিটি ইউজ করতে পারেন এখন বেঞ্চমার্কিং এর ক্ষেত্রে, যে গ্লোবাল স্ট্যান্ডার্ড আসলে কি। ধরেন আমি একটা এসওপি লিখবো বা আমি একটা বিষয় সম্বন্ধে জানতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে 4-5টা সোর্স থেকে আমি ডাটা কালেক্ট করলাম, বা এটা ওয়ার্ল্ড ওয়াইড যে স্ট্যান্ডার্ডটা যেটা বলা হয় যে ওয়ার্ল্ড ম্যানুফ্যাকচারিং এক্সিলেন্স WCM, সেখানে আসলে কি আছে। তো এই সবকিছু কম্পারিজন আপনি করতে পারেন, করার পর একটা বেস্ট ফর্মে নিয়ে যেতে পারেন, বা আপনার কোম্পানির গ্রোথটাকে আদার্স যে কোম্পানিগুলো আছে সেটার সাথে কম্পারেটিভলি অ্যানালাইসিস করতে পারেন, করে আপনারটাকে স্ট্যান্ডার্ডাইজ লেভেলে নিয়ে যেতে পারেন। পাশাপাশি
এরকম নানা ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, বা সেকশন টু সেকশন কম্পারিজনের ক্ষেত্রে এই বেঞ্চমার্কিং ইউজ করতে পারেন। সো এটা গ্রেট টুলস। তো হোপফুলি এখন থেকে প্রতিনিয়ত আপনাদের কন্টেন্ট মেক করে আপনাদেরকে একটু কিছু দেওয়া যায় কিনা প্ল্যান করতেছি। হোপফুলি আমরা আগের মতো করে স্টার্ট করবো এগেন উইল স্টার্ট। সো আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে অবশ্যই কমেন্টসে ক্লিক করবেন, এবং আমরা ভেরি সুন হচ্ছে কিছু প্রজেক্ট বা কিছু কোর্স লঞ্চ করব, সেটার ক্ষেত্রে আপনাদের সাথে কানেক্টেড থাকবেন। সো আর যদি ভালো লাগে আমাদের কন্টেন্ট গুলো অবশ্যই রিকমেন্ড করতে বলবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে যে কোনো একটা বিষয়ের উপর কন্টেন্ট নিয়ে। সবাই ভালো থাকবেন।